ভেবেছিলাম যে তুমি মরে গেছো। আরে মরে গেলে বুঝতে হবে না বয়স তো তোমার মা আমি চলে যাই আমার মরণ চাইছে এসো বৌদি, এ আমার বৌদি। কাকে তুমি বৌদি বলছো? কেন বৌদি? বৌদি বলার আগে আমাকে বৌমা বললে বেশি খুশি হতো। ছি বৌদি, তুমি এই ভাষায় কেন কথা বলছো আমার ঠিক সঙ্গে? কেন বলছো? ঘৃণা লাগলো? ঘৃণা লাগলো নয়, তুমি বৌদি আর তুমি কোন হিসাবে বলছো তুমি আমার ছেলের বউ হবে? তোমার লজ্জা থাকা উচিত গো বৌদি। ননদিনী গো, মা হয়েছে সত্যই, সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা মনে হয় তোমার জানা নেই। একটা তাঁত বানারসি নিয়ে গিয়ে তোমার কাছে আমি শিক্ষা নিয়ে আসবো বৌদি। আজকে তোমার সন্তান আমার প্রতি কি ব্যবহার করেছে তুমি শুনতে চাও? আমার লক্ষ্মী তো তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? ছি 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 ছি। মা হয়ে সন্তানের কুকীর্তির কথা শুনবে, এটাও তোমার লজ্জা করে না? বৌদি তাহলে শোনো বলছি, বলো। ও কি ননদিনী, এ কি তোমার ছেলের ব্যবহার? আর গেলাম দিঘি সরোবরে, স্নান করিবার তরে, ঘাটের মাঝে আমায় করে অপমান। কথা মতো আমি ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ি না কেন? আর বিলম্ব নয়, আমি ঘুমিয়ে পড়ি। আমি হচ্ছি দেবী মনসা, শত চেষ্টা করবার পরেও চম্পক অধিপতি চার সদাগরের হস্তে আমি আমার চরণে পুষ্পাঞ্জলি কিছুতেই আদায় করতে পেলাম না। তাই লক্ষ্মীন্দরের শিহরে বসে আমি স্বপ্ন জানাই না কেন, নিজেদের মধ্যে আমি বিবাদ লাগিয়ে দেব, কলঙ্কের কালি লাগিয়ে দেব আমি তাদের অঙ্গে। দেখি লক্ষ্মীন্দরের বিবাহ না দিয়ে কি করে থাকতে পারে চম্পকে। জাগো জাগো লক্ষ্মীন্দর জাগো, শোনো শোনো লক্ষ্মীন্দর, কত নিদ্রা যাও, শিহরে আসিয়াছি চক্ষু মেলে চাও। যদি প্রভাতে যাও মান সরোবরে, যেই রূপসীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল পথ মাঝে, সেই রূপসী আমি তোমায় স্বপ্ন যোগে জানাই। যদি পারো তুমি আমায় চিনে নিও, সেখানেই হবে আমাদের প্রেমের আদান একই দুঃস্বপ্ন দেখলাম আমি। আমি যদি মানুষ সরোবরে যাই তাহলে এক সুন্দরী নারীর সাথে হবে আমার সাক্ষাৎ। তাই তো আমার মা জননী বলেছিল এই নিশি রাতের স্বপ্ন নাকি সত্য হয়। এই নিশি যোগে নিশি রাতে কে যাবে মোর সাথে। তাই মনে পড়েছে আমার বন্ধুর কথা, আমি বন্ধুকে নিয়ে যাবো সেই মানুষ সরোবরে। আরে বিলম্ব নাই, আমি বন্ধুকে ডাক দিয়ে দেখি না কেন। কোথায় বন্ধু? আরে ও বন্ধু, এসো বন্ধু এসো। ও 12 বছর আমি ঘুরিলাম রে তোর পিরিতের আশা। ওই আমার মোহনটা নাই খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গা। এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে এক ডাকে কোনোদিন পাওয়া যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, কেন কোথায় ছিলে এতক্ষণ? আর বলিস না, আমি মায়ের ভোগে গেছি। মায়ের ভোগে মানে? হ্যাঁ, ওটা মায়ের ভোগে নয়, মানে মার চরণে তুমি ভোগ দিয়ে এলে। হ্যাঁ, ওইটাই। তাই কেন ডেকেছি তুমি জানো? কেন? তুমি জানো না? জানি বলো তো। জানি তো। তুই আমাকে কেন ডাকলি? তুই আমাকে না বললে আমি কেমন করে জানি? তুমি যে বলছো আমি জানি। তুই ডাকলি আমি জানি। আজ কেন ডেকেছি জানো বন্ধু? আমি না এই নিশিরাতে স্বপ্ন দেখেছি। তুই স্বপ্ন দেখতে শিখাইলিছিস? হ্যাঁ। কি স্বপ্ন দেখলি? কি স্বপ্ন দেখেছি বন্ধু জানো? আমি যদি এই নিশিরাতে মানুষ করে বড়ে যাই, এক সুন্দরী নারীর সাথে আমায় দিবে প্রেম আলিঙ্গন।
হ্যাঁ বন্ধু, সত্যি? হ্যাঁ। কিন্তু এতদিন রাত্রে তুই যাবি, তোকে তোকে যে শিয়ালে টেনে নিয়ে চলে কিন্তু আমি মানসরোবর তো একাই যাব না, আমি তোমাকে নিয়ে যাব। মাথা খারাপ। কেন? আমি যাব না। কেন যাবে না বন্ধু? আমি যদি তোর সাথে যাই ওই সরোবরে, হ্যাঁ। বাবু যদি জানতে পারে তো কোলোতে পিড়িয়া মারবে। কিছু বলবে না, আমি রয়েছি তো। তুই রয়েছিস? হ্যাঁ। কিছু বলবে না? না। ঠিক আছে তাহলে চল। বন্ধু, এত দূরের পথ শুধু মুখে গেলে তো হবে না। বাড়ি থেকে চাইল বাজারে এনেছি, খাবো। না, ওটা বলছি না আমি। আমি বলতে চাইছি কি, তোমার মিষ্টি মুখে একটি গান শোনাও। এই গানের সুরে ছন্দে চলে যাবে সে মানসরোবরে। আমি গান বলবো? হ্যাঁ। তাহলে শোন, যখন গান শুনতে চাচ্ছিস। হ্যাঁ বলো। কার কথা বলবো? নিজের কথাই বলি। হ্যাঁ, নিজের কথাটাই বলো। ওরে লক্ষ টাকা পনি পাইয়া ওরে বাবা মরে দিল বিয়া, ওই আমি মনের দুঃখ কারে বলি। ওই গ্রামের লোক সবই দেখা কয়, বাবা বা ও নাকি সুন্দরী নয়, ওই আবার ডাহির চোখটা টারা দেখা যায়। বাবা বা আরে লক্ষ টাকা পণ পাইয়া বাবা মরে দিল মিয়া, উপকারে বলি হাহাই, ওই গোল ঘরে লোক দেখা কর, বোনা কি সুন্দরী নয়, ডাহির চোখটা টারা দেখা যায়। ওই গ্রামের লোক সবই দেখা কর, বোনা কি সুন্দরী নয়, ডাহির চোখটা টারা দেখা যায়। দেখে চলতে পারছো না? বিয়েতে তার দক্ষিণা সবই দিল, জামাই বেটি সাজিয়ে দিল গো। কি বলছো বন্ধু তুমি? আর বিয়েতে তার দক্ষিণা সবই দিল, জামাই বেটি সাজিয়ে দিল গো। ওই আমি আদার ঘরে পূজা নাই বাবা বাবা তারপর কেন জানিস বন্ধু? কেন? মাইরি কি বলবো, আমার বোঝে এত সুন্দর দেখতে, হ্যাঁ। দেখলেই নিভা দিয়া জল পড়বে। কেমন? শুনিস না? একটু বলো না, শুনিস না? একটু বলো না বন্ধু। আমার বউ দেখতে কত ভালো জানিস, একবারে কোকিলের মতন ভালো। কোকিলের মতন ধরলো? হ্যাঁ, এটা আবার কেমন ভাষা? বুঝতে পারলি না? না। তার মানে আমার বউ কালো। ও তোমার বউ কালো? আর সেই জন্য বলছি, ওই আমি আধারে ঘরে খুঁজা নাই ওই গ্রামের লোক সবই দেখা কয়, ও নাকি সুন্দরী নয়, ডাহির চোখটা টারা দেখা যায়। ওই গোল ঘরে লোক দেখা কয়, ও নাকি সুন্দরী নয়, ডাহির চোখটা টারা দেখা যায়। আমি লক্ষ টাকা পণ পাইয়া বাবা মরে দিল বিয়া, মনে দুঃখ কারে বলি ভাই, ওই গ্রামের লোক সব দেখা কয়, ও নাকি সুন্দরী নয়, ডাহির চোখটা টারা। সকলে আমায় বন্ধনারী বলে ধিক্কার দেয়। জানি না ঠাকুরের কাছে এমন কি অপরাধ করেছি, তাই আজও আমি সন্তান সন্ততির মা হতে পারলাম না। ভগবান কি আমার ডাক কোনোদিনও শুনবে না? আমি কি কোনোদিনও মা হতে পারবো না ঠাকুর? নিশির কুয়াশা ভেদ করে কে যেন স্বপ্নযোগে আমায় জানিয়ে দিয়ে গেল, ওরে সুশীলা আর ঘুমাস নে, তুই না বন্ধা, দিঘি সরোবরে যদি স্নান করতে যাস তাহলে তোর বন্ধা নাম ঘুচে যাবে,
স্বামীর সঙ্গিনী হবি, পুত্র লাভ করবি। এই স্বপ্নের কথা সত্যি যদি হয় তাহলে আর দেরি নয়, এক্ষুনি দাসীকে সঙ্গে নিয়ে আমি সেই দিঘি সরোবরেই যাব স্নান করতে। কোথায় দাসী? আরে ও দাসী, কি হলো গো মা? এসো মা এসো। যাচ্ছি মা, একটু দেরি হচ্ছে তো। কেন? পায়খানা করে খাচ্ছি। আরে অসভ্য মেয়ে, এখানে এসো। ওরে রাইতে আইসো রাইতে যায়ো, ওরে রাইতে আইসো রাইতে যায়ো, দিনে করি মানা, তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা, তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা। রাইতে আইসো রাইতে যায়ো, রাইতে আইসো রাইতে যায়ো, দিনে করি মানা, তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা, তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা। মা, তুমি আবার প্রেম করছো নাকি দাসী? না 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 না। কেন এর আগে তোমার তিনটা বিয়ে হয়েছিল, হয়ে গেছে, ওই জন্য একটাও তো স্বামীর ভাত খাওনি, আবার শুরু করেছো? থাক না, একটা প্রণাম করতে দিন। দাঁড়াও। পায়ের ধুলো নিয়ে পেটে মুছলে, মাথায় দিলে, না, হাত দিলাম, ধুলো লেগে গেল, তাকে মুছে নিয়ে না প্রণাম করলেই পারবে না। মা, কেন ডাকলেন? দাসী গো, আজ না আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ মা, তারপর তারপর তাই তোমাকে সঙ্গে নিয়ে আমি দিঘি সরোবরে যাব স্নান করতে। সরোবরে যাবেন? হ্যাঁ। আমি যাব না। কেন? আমি সকালবেলা স্বপ্ন দেখেছি, আমার মন খারাপ। দাসী, আমার সঙ্গে যেতে তোমার অসুবিধাটা কোথায়? রাস্তাঘাটে লোক আমার দিকে তাকালে আমি লজ্জা খেয়ে যাই। লজ্জা খাওয়া যায় না পায়? আমার পেয়ে যায়। রাতে আমার স্বপ্ন দেখেছি তো বাজে বাজে, তার জন্য। তুমি? হ্যাঁ। এই মা বলো না কি স্বপ্ন দেখেছো? মা শুনবেন? হ্যাঁ। রাতে খাওয়া দাওয়া করে ডাল ভাত ঘুমাতে গেলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখছি গান হচ্ছে গোল ঘরে। গান শুনতে তো আমি মেকআপ টেকআপ করে চলে গেছি, আর আমার মতো এত সুন্দরী মেয়ে গোল ঘরে এলাকাতে একটাও নেই, আছে একটাও নেই। দিয়ে গান শুনতে তো চলে গেছি, যাওয়ার পরে কোথায় বসবো জায়গা পাই না, সবাই আগে জায়গা ঘিরে নিয়েছে, দেখতে নাই বসলাম। এখন খালি ছোড়া গোলা গান, আর কি শুনবে, খালি হামাকেই দেখছে, খালি হামাকেই দেখছে। তোমাকে দেখবে না কেন? হ্যাঁ। তুমি দেখার মতো মেয়ে, নাক দিয়ে তোমার ফোঁটা পড়ছে, দাঁতগুলো তোমার সর্পনখার মতো লাগছে। শুনেন না মা, এটা সব দিয়ে একটা ছেলে আমাকে চোখ মারলো। তোমাকে? হ্যাঁ, মনে হয় ছেলেটা তার কাটা ছিল। জানি না, কিন্তু ছেলেটা আমাকে যখন চোখ মেরেছে আমি তখন রেগে গেছি। হ্যাঁ। বলো তো গো, একটা ছেলে যদি আমাকে, মানে একটা মেয়েকে চোখ মারে, রাগ উঠবে না? উঠবে কিনা চিনি না, জানি না, কেন রাগ উঠবে না? তার মানে তোমার ইচ্ছা যে ছেলেটা আমাকে চোখ মারুক। যাই হোক, যখন ছেলেটা আমাকে চোখ মেরেছে আমি রেগে গিয়ে, ওই আমাকে একবার চোখ মেরেছে, আমি রেগে গিয়ে 10 বার চোখ মেরে দিয়েছি। তুমি? হ্যাঁ। তারপর কি 10 হলো? বার যখন চোখ মেরে দিলাম, ছোড়াটা পটে গেল। পটে গেল, মানে লাইন কালেকশন ফিট হচ্ছিল। তুমি সুবিধার মেয়ে নয়। মানে ভালোবাসাবাসি চলছিল, চালু হচ্ছিল, ইশারাতে আমাকে পাপড়ের দোকান দিকে ডাকলো, আমি গেলাম, আমার কাছে এরকম করছিল। আমি তো জানি না এটার মানে কি, তো এটা কি গো, বলে নাম্বার নাম্বার। আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম। তারপর 99 32 00 টাকা থাকলে কল করিস, না থাকলে মিস কল করিস। এটা আমার নাম্বার যখন দিয়ে দিলাম, ছোড়া সকালবেলা ফোন লাগিয়েছে, বলছে ও গো হাগো হাগো হাগো। চুপ করো, অসভ্য মেয়ে। হাগো না হ্যাগো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গো হ্যাঁ গো, আজকে আসো, তোমায় মালদা নিয়ে যাবো, শপিং করাবো, হ্যাঁ 12-17 টোটো রিজার্ভ করে চলে গেলাম মালদা বিচিত্রা মার্কেট। হ্যাঁ। শপিং টপিং করলাম, হঠাৎ করে দেখছি মা আকাশে মেঘ করেছে, আর মেঘ যখন করেছে বৃষ্টি শুরু হয়ে গেল, তখন আমার ঘুম ভেঙে গেল।
ঘুম থেকে উঠে দেখছি আমার বিছানা পুরোটাই ভিজে গেছে। তোমার হ্যাঁ। তার মানে পেশাব করেছো? না, কে বলেছে? আমার বংশে কেউ পেশাব করি না, আমরা সবাই মুতি। আরে দাসী, তুমি যেটা বলছো সেটাকেই বলা হয়। একই জিনিস। হ্যাঁ। কে জান, আমি তো জানি না। দাসী, হ্যাঁ? আর তোমাকে ওগুলো কাজ করতে হবে না। ওই যে চোখ মারামারি হ্যাঁ। আমি আমার জামাই বাবাজি দেখে রেখেছি। এইবার তোমার বিয়েটা আমি দিয়ে দেবো মা। এখানে এসেছে? হ্যাঁ মা, ওই যে লাল গেঞ্জি পরে চেয়ারে বসে আছে, ও মা, কি করা দাড়ি! ওটাই আমার জামাই হবে মা, তোমার সঙ্গে বিয়ে দেবো। ওই আমাকে পছন্দ করে। দাসী যাও, কলস নিয়ে এসো। আমাকে পছন্দ করিয়া? ঠিক আছে, আমার কলস নিয়ে আসলাম। শোনো দাসী, অনেক দূরের পথ, তুমি একটু গুনগুন করে গান গাও, গানের ছন্দে আমরা পথ চলবো। ঠিক আছে মা, চলে। ওরে নীতি নীতি জানে বন্ধু তো তারা বাজায়া, একদিন আমার মনের কথা না গেলেন শুনিয়া রে বন্ধু, যায় যায় রে মোর বাড়ির ঘাটা দিয়া রে। স্নান করবো, বড় ভুল করেছি। ভুল? কেন গামছা আনেনি? সাবান নিয়ে আসেনি মা। ও, আমি থাকতে কেসের টেনশন এনেছো? আমি দেখি, অবশ্যই। দেখি। ওই যে জামাই দেখিয়ে দিলেন না, এটা আমার পুরাতন ভালোবাসা ছিল তোমার? হ্যাঁ, ওই আমাকে সাবান দিয়েছে একটা, দেখি। ও মা, এটা কি গো? সাবান। বাংলাদেশের কিয়া সাবান, এর নাম হচ্ছে টেরা বেঁকা হাম। কেন লাগছে? টেরা বেঁকা? ও ঘষাঘষি করতে গিয়ে জায়গাতে জায়গাতে খাম হয়ে গেছে। তাই? এটা হচ্ছে বাংলাদেশের কিয়া সাবান, এর নাম হচ্ছে হাম হাম। যেখানে ঘষবেন সেখানে হবে খাম। অজন্তা কোম্পানির সাবান যতই ঘষবেন ক্ষয় হবে না। এটা লাগানোর পদ্ধতি দেখেন, এরকম করে ধরবেন, এখান থেকে একটু তুলবেন, যখন উপরে তুলবেন কিনা সব জাম খালি গুছাতে গুছাতে যাবে। উপর থেকে যখন নিচ অব্দি নামাবেন তখন ঝরঝর করে রক্ত ঝরবে। মাখার কি লাভ? ভরসা হওয়ার জন্য আমি তাকে অন্ধকার ঘরে লাইট জ্বালিয়ে খুঁজে পেত না কেউ। এখন আমাকে যদি কেউ অন্ধকার রাতে হাত ধরে যায় রাস্তা দিয়ে, ও টর্চের দরকার পড়ে না, আমার মুখের লাইট দিয়ে পার হয়ে যায়। ধরেন ধরেন। ভালো, আমি পারবো না মা, তোমার সাবান তুমি মেখে নাও। ঠিক আছে। শোনো, এই কলসখানা মেজে দাও। ভালোবাসার সাবান নষ্ট করা যাবে না। কোন মা গিয়েছিল আমাদের আগে ঘাটে? ও কোন মা গিয়েছিল? দাসী, ওরকম করে বলতে নেই, মহিলা বলতে পারো ঘষার না। বাজার সব নিয়ে চলে গেছে মানে? চুপ করো মা, যা আছে তা দিয়ে তুমি মেজে দাও। Disgusting.
সাবান লাগাবো। তাড়াতাড়ি নাও, নিশি প্রভাত হয়ে যাবে দাসী। একটু ভাষা লেদা করে সারা দিনটা করো। ওয়ে ওয়ে কোন মুখ পুরা রে? তোর ঘরে মা বহিন নাই, তোর দিদা নাই, তোর নানি নাই। একটা বলে হলে তোর খবরদার বালি হাসের বাচ্চা সাউন্ড বের করবি না। আচ্ছা মা বলো, মনে হচ্ছে খাটে কেউ লোক দেখছে। এখানে কেউ নেই। কেউ নেই? দেখি চান করবে, একটু সাইড দাও গো। ওই অব্দি লাফাবো তোমাদের উপর দিয়ে। হ্যাঁ, চোখ বন্ধ করবে না, সরবা। 1 2 3। দাসী তোমার হয়েছে? এটা কি করলে মা? বন্ধু, আমরা মানসরোবরে চলে এসেছি। থুতু দিলা। দেখতে পেয়েছো কোন নারীকে? কই আমি তো দেখতে পাইনি। এই যে দেখা যায় সম্মুখে, দেখতে পাচ্ছ? তাহলে এইবার জল ভরে নিই আমি। এসো দাসী, দেখতে পেয়েছো? তুমিও জল ভরে নাও। হ্যাঁ বন্ধু, দেখতে পেয়েছি। হ্যালো হ্যালো। হ্যালো, জল ভর সুন্দরী কন্যা, জলে না দাও ঢে, হাসি মুখে কও গো কথা, ওরে সঙ্গে নাই মোরে কে। জল ভর সুন্দরী কন্যা, জলে না দাও রে, হাসি মুখে কও গো কথা, সঙ্গে নাই মোর রে, হাসি মুখে কও গো কথা, সঙ্গে নাই মোর রে। দাসী, এরা কারা মা? জল ভরিতে এলাম আমি না সরোবরে, এমন নয়ন নায়ক কথা কেন বল মোরে, এমন নয়ন নায়ক কথা কেন বল মোরে। দাসী, কি করছো? আচ্ছা, তুমি যে এভাবেই আমার সঙ্গে কথা বলছো, হ্যাঁ, আমি যা প্রশ্ন করবো তুমি উত্তর দেবে তো? অবশ্যই তোমার প্রশ্নের আমি উত্তর দেবো। ও যে কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, কে বা তোমার পিতা মাতা, কি নাম তোমার, কে বা তোমার পিতা মাতা, কি নাম তোমার। আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ, আমি তোমার পরিচয় জানতে চাই। চম্পলাতে বাহারি আমার, চম্পলাতে কারো, পিতার নামটি চাঁদ সদাগর, নিজের নাম রবীন্দ্র, পিতার নামটি চাঁদ সদাগর, নিজের নাম রবীন্দ্র। ও দাসী, আমি তোমাকে বলেছিলাম না যে আমার ভাগ্নে ঠাকুর হয়েছে, হ্যাঁ। আমরা দেখতে যাব, তা কোনোদিন যাওয়া হয়নি, আর যেতে হবে না গো। সেই দেখো, এই তো আমার ভাগ্নে ঠাকুর সম্মুখে। এটা এটা। হ্যাঁ, আয়া লক্ষ্মী লক্ষ্মী। কথা বলবে? যাও মা যাও।
এই তুই আমাকে চিনতে পারলি না রে? কে তুমি? আমাকে ভাই ভাই বলছো, তোমাকে তো আমি চিনতে পারছি না। আমি দাসী রে। তুমি দাসী হয়েছে তো আমাকে কেন কথা বলছো শোন তুমি? ভাইয়া শোন, হ্যাঁ বলো। তুই তখন এতটুকু ছিলি, ল্যাংটা হয়ে ঘুরছিলি। হ্যাঁ এখন তো ধুতি পাঞ্জাবি শাড়ি পরছিস, এ শাড়ি পরছিস, কি পাঞ্জাবি পরছিস। বলছি কি তোদের বাড়িতে গেছিল, হ্যাঁ তোর মায়ের কোল থেকে আমার করে নিলু, তোর মাথা ভর্তি কাজল আর দু চোখ ভরা সরসর করে খাপ খাপ করে এই দিলি। শোনো, তোমাদের এগুলো মিথ্যে কথা আমি শুনতে এসেছি এই মান সরোবরে। আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ। তুই আমাকে চিনিস? না আমি তোমাকে চিনি না। চিনিয়ে দিব কাকে? আমাকে? না, আমার চুলকে। বাবা লক্ষাই, তুমি হয়তো আমায় চিনতে পারছো না। কাকে তুমি বাবা বলছো? আমি তোমার মামিমা লক্ষাই। তুমি আমার মামিমা? হ্যাঁ, এই ভুল কথা, তুমি আমার মামিও নয়। তুমি যদি আমার মামিমাই হতে, এই নিশাতে কেন তুমি আমার স্বপ্ন দিয়েছিলে? লক্ষাই। হ্যাঁ, ঘুরতে ঘুরতে এলাম কন্যা এই না সরোবরে, এ মালিগণ দাও কন্যা এই না সরোবরে, না। এ মালিগণ দাও কন্যা এই না সরোবরে। এসো। না লক্ষাই না। চুপ করো লক্ষাই, সেই কথা শোনা আমার পাপ নয়, এই যে মহা পাপ। কি বলছো তুমি আমার ভাগ্নে ঠাকুর, আমি তোমার মামিমা। এই শোনো নারী, এই মামির পরিচয় দিয়ে তুমি কখনো আমার হাত থেকে বাঁচতে পারবে না কিন্তু। না লক্ষাই। আরে ভাদ্র মাসের ভরা নদী উত্তর পাতারে তোমায় আমি বাসবো ভালো, জানবে না তোকে। তোমায় আমি বাসবো ভালো, জানবে না তোকে। ওরে লক্ষাই, তুমি আমার পথ ছেড়ে দাও বাবা, আমাকে গৃহমাঝে ফিরে যেতে দাও। তোমায় বারবার বুঝিয়ে বলি, স্বইচ্ছায় যদি তুমি বেমালিক মনে দাও, চুপ করো লক্ষাই। তাহলে আমার কাছ থেকে বাঁচতে পারবে, নইলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই আশা নিয়ে এসেছো এই দিঘি সরোবরে, সেই আশা তোমার কোনোদিনও পূর্ণ হবে না। হবেই পূর্ণ। যে আশা নিয়ে এসেছে এই মান সরোবরে, সেই আশা পূর্ণ হবে আমার এই সরোবরে। না লক্ষাই না, হ্যাঁ, তুমি আমার পথ ছেড়ে দাও, আমাকে গৃহমাঝে ফিরে যেতে শোনো দাও। শোনো ওগো নারী, শোনো বড় বাচন। কৃষিকাজে তুমি মরে দিয়ে আছো শপথ, আলিঙ্গন দিয়ে নারী জোড়াও একটি পারে আমার জীবন। না লক্ষাই না, এই আশা তোমার কোনোদিনও পূর্ণ হবে না। তাই তাহলে তুমি স্বইচ্ছায় আমায় বেমালিগণে দান করবে না। না লক্ষাই, ও তুমি কাছে এসে পাশে বসে ও গো দাও গো আলিঙ্গন। লক্ষাই রে, হ্যাঁ, এ কি বলছো তুমি? তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। না, না লক্ষাই না, এ কি বলছো? দাও গো আলিঙ্গন গো প্রিয়ে, শীতল করো মন। এসো। দাও গো আলিঙ্গন গো প্রিয়ে, শীতল করো মন।
বলছি বন্ধু আরে হয়তো- অধিক হইল বেলা পথ ছাড়ো নন্দির বালা ছেড়ে দাও আমারে দেখো গগন মাঝারে আরে পূর্বেও ছিল রবি পশ্চিমেতে যায় না 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 ভাই না। ওই যে দেখো, পূর্বের রবি যেন পশ্চিমে চলে যাচ্ছে ও যে অন্ধকার হবে লখাই রে পৃথিবীর মাঝা বাড়ি পথ ছাড়ো ওরে বালা রে ফিরে যায় লখাই রে বলো কিছুক্ষণ পর ঘোর অন্ধকারে নেমে আসবে তুমি আমার পথ ছেড়ে দাও গৃহমাঝে ফিরে যেতে দাও তাই বলে তুমি স্বইচ্ছায় আমার প্রেমালিগণে দান করবে না তাই তো না লখাই না এবার তোমাকে জোর না করলে তুমি আমায় প্রেমালিগণে দান করবে না ওরে ভাঙিব কাকের কলস নেব জাতির খোঁজ কি করলি লখাই আর শ্রী বসারির অন্ত নেব জাতির খোঁজ আর আউড়াইব থাকেছো নেব জাতির খোঁজ না লখাই না আর শ্রী গোপালার মালা নেব জাতির খোঁজ আর ভাঙিব হাতের শাখা নেব জাতির খোঁজ এই তো আমার মনে আশা পূর্ণ হয়ে গেছে বন্ধু আর বিলম্ব নয় তুমি তাড়াতাড়ি এসো আর বিলম্ব নয় আমরা রাজপ্রাসাদে ফিরে যাবো বাঁচাও! পুলিশ, পুলিশ! পঞ্চায়েত, পঞ্চায়েত প্রধান! চুপ চুপ ওই চুপ চুপ এই! দাঁড়া! এই, তুই জানিস না আরিয়া বংশের বেটি, তোকে আমি ছেড়ে দিব? আয় এবার ঘূর্ণি লেগে গেছে, মাকে পালাই। এটা মাকে, মাকে, বন্ধু দাসী আমি এখন কি করব তুমি বলতে পারো আমি স্বামীর ঘরে ফিরে যাব না আত্মবিসর্জন করব আমারও সব শেষ। মরতে হবে না, কি করব দাসী চলেন কোথায় বিচার চাইতে। কোথায় যেতে বলছো তুমি কেন আপনার ওই যে কার ছেলে ওটা? ননদিনীর ছেলে মাকে ছেলে জন্ম দিয়েছিল, পাপা জন্ম দিয়েছিল যে। ওভাবে বললো না দাসী গো সত্যি বলেছো চলেন। শান্তি মরণে নয় শান্তি হচ্ছে জীবনে আমাদের বেঁচে থাকতে হবে তাই কেমন সন্তানের মাতা পিতা সন্তানের জন্ম দিয়ে সন্তানের কর্ম করতে পারে না তাই এই অপমানের প্রতিশোধ তার মাতা পিতার কাছে গিয়ে আমরা আদায় করে নেব এসো দাসী তুমি আমার সঙ্গে এসো হ্যালো হ্যালো বিশেষ ঘোষণা আগামীকাল বিমলা লক্ষ্মীদের শুভ বিবাহ তাই তাই সবকিছু
আজ আমি এক এক করে আমার মন প্রাণ হৃদয় থেকে ভুলে যেতে চাই। আমি সংসারে শুধু লক্ষ্মীন্দরকে ছাড়া আমার এই জীবনে আপনজন আর কাউকে আমি করতে চাই না। লক্ষ্মীন্দর যেন আমার এই মন প্রাণ হৃদয়ে সর্বসারা জীবনে যেন থাকে, এই কামনা করব আমি মায়ের কাছে। এই বাড়িটি হয়, আমি দরজায় খুঁজে পেলাম না। তুমি ডেকে দেখো না মা। বাড়ির লোক বাড়িতে আছেন গো? কে গো মা? ভেতরে এসো। মা আমি ভিতর থেকে ঘুরে আসি। যাও। কে তুমি? কি দরকার বলো মা? দরকার আপনার কাছে। কিসের জন্য? কে তুমি? ছেলের বউ নিয়ে এসেছি। ছেলের বউ? হ্যাঁ, কোন ছেলের বউ? ছোট ছেলে। তুমি কার সামনে কথা বলছো? তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। আমি ওই যে আপনার ওই দাসী। তুমি শঙ্করপুরের মানদা না? আমি বাবা! অনেকদিন পরে আসলাম, চা কফি কিছু। হ্যাঁ হ্যাঁ দাসী, একটু চায়ের ব্যবস্থা করো। আচ্ছা হ্যাঁ গো মানদা, ছোট থেকে আমি তোমার কাছে মানুষ হয়েছি। হ্যাঁ অনেক দিন থেকে তুমি আমার বাপের বাড়িতেই ছিলে। হ্যাঁ কত তোমার কাছে কত জিনিস নেওয়ার জন্য বায়না করেছি। হ্যাঁ বিয়ে হয়ে আজ আমি এই চম্পকনগরের রাজরানী হয়ে আছি। কিন্তু মানদা, তুমি আজও পর্যন্ত বেঁচে আছো, তুমি মরনি। হ্যালো, চা কফি কত আদর, আমি বেঁচে আছি তার জন্য আফসোসও হচ্ছে। আমি তো ভেবেছিলাম যে তুমি মরে গেছো। মানে মরে গেলে খুশি হতে। না বয়স তো তুমি- মা আমি পারবো না, আপনি চলে যান, আমার মরণ চাইছে। এসো বৌদি, এ আমার বৌদি। কাকে তুমি বৌদি বলছো? কেন বৌদি? বৌদি বলার আগে আমাকে বৌমা বললে বেশি খুশি হতো। ছি বৌদি, তুমি এই ভাষায় কেন কথা বলছো আমার ঠিক সঙ্গে? কেন বলছো? ঘৃণা লাগলো? ঘৃণা লাগলো নয়, তুমি বৌদি আর তুমি কোন হিসাবে বলছো তুমি আমার ছেলের বউ হবে? তোমার লজ্জা থাকা উচিত গো বৌদি। ননদিনী গো, মা হয়েছে সত্যই, সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা মনে হয় তোমার জানা নেই। একটা তাঁত বানারসি নিয়ে গিয়ে তোমার কাছে আমি শিক্ষা নিয়ে আসবো বৌদি। আজকে তোমার সন্তান আমার প্রতি কি ব্যবহার করেছে তুমি শুনতে চাও? আমার লক্ষ্মীন্দর তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? ছি 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 ছি। মা হয়ে সন্তানের কুকীর্তির কথা শুনবে, এটাও তোমার লজ্জা করে না? বৌদি তাহলে শোনো বলছি, বলো। ও কি ননদিনী, এ কি তোমার ছেলের ব্যবহার? আর গেলাম দিঘি সরোবরে, স্নান করিবার তরে, ঘাটের মাঝে আমায় করে অপমান। আর ভাঙিল কাঠের কলস, ছিঁড়িল শাড়ির অঞ্চল, এ কি তোমার ছেলের ব্যবহার? এটা কি? কলস ভেঙে দিয়েছে। আচার চাই, আচার চাই, আচার চাই। আচার? হ্যাঁ এই মেয়ে বলো যে বিচার চাই। হ্যাঁ হ্যাঁ ওটাই। বিচার? হ্যাঁ তো এটা কি? কলস ভেঙে দিয়েছে। আমার ভিডিও কাঠের ক্যামেরা কলস করে। ভেঙেছে। এটা কি? ভিডিও ক্যামেরা, সেলফি প্লিজ। কলস ছিল। তো কলেজ ছিল তো এটা কেন এনেছো? কেন ভাঙবে? তো এটা কি এনেছো? দেখা দাও প্রমাণ। এটা প্রমাণ? সাক্ষী প্রমাণ। এটা সাক্ষী? এটা কি কোর্টে এসেছো? কোর্টে যাও সাক্ষী দিতে। আমি পারবো না।
বৌদি গো, আমার শাড়ির অঞ্চল ছেড়েছে, গলার হার ভেঙে দিয়েছে। মা বলে আদর করতে গিয়ে যদি তোমার একটু শাড়ির অঞ্চল ধরে ছেড়ে দেয়, এ তো অপমান নয়? সেই কথা তো আমিও বলেছিলাম, মাথায় হাত বোলাতে গিয়ে একটু তোমার কেশ এলোমেলো করেছে, এ তো কিন্তু অপমান তোমার নয়? পুত্র আমার কোনো কথা শোনেনি ননদিনী। কেন, আর কি করেছে লক্ষ্মীন্দর? তুমি শুনবি? 100 বার। লক্ষ্মীন্দর অধরে দন্তাঘাত করেছে আমার। চুপ করো বৌদি, চুপ করো। আজ মামিমা হয়ে ভাগ্নের নামে এই কুকলঙ্কের কথা বলছো? ছি বৌদি, ছি। কেন চুপ করবো আমি? আজকে বলার জন্য এসেছি। সত্য কথা বলতে আমি কোনো ভয় পাই না ননদিনী। কিন্তু বৌদি, এ তোমার মুখে শোভা পায় না, আর আমি এই কথা বিশ্বাসও করি না। একবার তুমি ভেবে দেখেছো ননদিনী, এই কথা যদি তোমার দাদা শুনতে পারে তাহলে কি আমাকে গৃহে রাখবে? আমাকে যে গৃহ ছাড়া হতে হবে। বৌদি গো, যার মুখ থেকে দুধের গন্ধটুকু এখনো যায়নি, সে এত বড় কুকলঙ্কের কথা প্রকৃতি করতে পারে না বৌদি। শোনো ননদিনী, আমি চাই তুমি অতি শীঘ্রই তোমার সন্তানের বিবাহ দাও। আমি কিছুতেই বিশ্বাস করি না বৌদি, কিছুতেই বিশ্বাস করি না আমি। শোনো গো, এ কি গো, রাজপ্রাসাদে এত হট্টগোল কিসের? বৌদি এসেছে। বৌদি, নমস্কার নমস্কার বৌদি। এ কি, অমন করে রইলি যে? কি হয়েছে? আজকের দিনে বৌদি মনে যেন আমার সঙ্গে কথা বলতে চাইছে না। শোনো গো, তুমি সত্যি কথাই তার কাছ থেকে শুনে নাও। বৌদি মনে কি হয়েছে? নন্দু গো, কি বলবো আর, বলার ভাষা যে আমার হারিয়ে গেছে। ও কি বলতে চাও? শোনো নন্দু, তোমার পুত্র লক্ষ্মীন্দর ওই দিঘি সরোবরে কি আমার সম্মান হানি করে। ও বৌদি, কি বললে? কাকের কলস ভেঙেছে, শাড়ির অঞ্চল ছেড়েছে, গলার হার ভেঙে দিয়েছে, মস্তকের কেশমর এলোমেলো করে দিয়েছে। বৌদি, ছি 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 বৌদি, আমার সন্তান বয়সে নবীন, আমার সন্তানের নামে এমন মিথ্যে অভিযোগ দিতে তোমার লজ্জা করলো না? আমি মিথ্যে কথা বলবো কেন নন্দু? যা সত্য তাই বলছি আমি। শুধু তাই নয়, কুচে দিলে লক্ষ্য রেখো, চন্দ্র সূর্য সাক্ষী থেকো, অধরে করেছে দন্তাঘাত। চুপ করো বৌদি, চুপ করো। লক্ষ্মীনন্দন সত্যি এই ঘটনা তোমার কাছে ঘটিয়ে থাকে। বিচার করো নন্দু, তুমি না চম্পকের বিচারো, তাই এমনই বিচার করো সেই বিচার শুনে আমি যেন শান্তি পাই। বিচার 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 আমি করবো, বেনে, কিন্তু আজকের দিনে যে বিচার করবো আমি, তুমি করবে না। সে বিচার আমি করবো না। সে বিচার বৌদিমণি তোমাকেই করতে হবে। সে কি কথা? যে নাকি চম্পকের অধীশ্বর, নিজের সন্তানের বিচার করতে সেও অক্ষম। অক্ষম নয় বৌদি। আচ্ছা, বিচারের দায়িত্ব আমার হস্তে তুলে দিলে নন্দু। হ্যাঁ বৌদি। হ্যাঁ হ্যাঁ, চম্পকে যখন এসেছি নিশ্চয়ই আমি তোমার পুত্রের বিচার করব। চম্পকে দাঁড়িয়ে এমন ভয়ানক বিচার করব যে সেই বিচার তোমাদের মেনে নিতে বাধ্য হতে হ্যাঁ, হবে। আমি কথা দিলাম, আজকে চম্পক নগরে সিংহাসনে যা বিচার তুমি করবে আমার সন্তান লক্ষ্মীন্দরের, আমি হাস্য বদলে তা মেনে নেবো। বিচার 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 কি বিচার করব আমি? আমি কি লক্ষ্মীন্দরীর ওই অন্ধকার কারাগারে দেব? না না না, তাতে হচ্ছে আমি শান্তি পাবো না। তবে কি লক্ষ্মীন্দরের চিরচেত হবে, সেও বিচারে আমি শান্তি পাবো না। শোনো নন্দু, আমি বিচার করছি, 1 সপ্তাহের মধ্যে তোমাকে তোমার সন্তানের বিবাহ দিতে হবে। না বৌদি, না, এই বিচারের সিদ্ধান্ত তুমি নিও না বৌদি। আমি পারবো না, আমি পারবো না বৌদি। বৌদিমণি, আমি লক্ষ্মীন্দরের বিবাহ দিতে পারবো না। এছাড়া যদি তোমার কাছে অন্য কোনো শাস্তি থাকে তুমি আমার লক্ষ্মীন্দরকে দাও, কিন্তু কিন্তু লক্ষ্মীন্দরের বিবাহ না 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 দিতে পারবো না বৌদিমণি। ননদিনী গো, আমি মা হতে পারিনি সত্য, কিন্তু সন্তানের ব্যথা আমি বুঝি ননদিনী। আমি চাই না তোমাদের সন্তানের কোনো ক্ষতি হোক। আজকে লক্ষ্মীন্দর আমার গায়ে হস্ত বাড়িয়েছে, কালকে যদি গ্রামের অন্য নারীর গায়ে হস্ত বাড়ায়, কোথায় থাকবে তোমাদের মান সম্মান? কোথায় থাকবে তোমাদের আভিজাত্য? তাই এই সম্মান যদি বাঁচিয়ে রাখতে চাও তাহলে অতি শীঘ্রই সন্তানের তোমরা বিবাহ দাও। আচ্ছা, আমি লক্ষ্মীন্দরকে ক্ষমা করেছি বলেই তোমাদের বলতে এসেছি। সদাগর, আমি আসি নন্দু। বেশ বৌদিমণি, সড়ক
আর বিলম্ব তুমি চুপ করো, চুপ করো। না না, চুপ করে থাকলে তো হবে না সরকা। কিন্তু তুমি লক্ষ্মীন্দরের বিবাহ দিতে রাজি কিছুতেই হবে না। কিন্তু বিবাহ তো আমাকে দিতেই মনে হবে। পড়ে তোমার সেই দিনের কথা কোন মেনে, দিনের কথা? যেই দিন ধাত্রী মাতার সত্য কথা প্রকাশ করতে গিয়ে এখনো রাজপ্রাসাদের এক কোণে ধাত্রী শিলা হয়েছে, বারবার বলে গেছে লক্ষ্মীন্দরের বিবাহ দিতে নিষেধ করে গেছে। সে কথা আমার অজানা লক্ষ্মীন্দরকে নয়। যদি তুমি বিবাহ দাও, আমি কোনদিন লক্ষ্মীন্দরকে সে কথা আমার অজানা নয় সরকা, সে কথা আমার অজানা নয়। কিন্তু আজকের দিনে লক্ষ্মীন্দর নিজের মার সঙ্গে কুৎসিত ব্যবহার করেছে। যদি কোনো আমার কোনো প্রজাবিন্দু মানুষের সঙ্গে করতো, সকলে মিলে ধিক্ষার নিয়ে বলবে, ওই ওই চন্দ্রপতি সদাগর ন্যায্য বিচারক হয়ে তার সন্তানের ন্যায্য বিচারটুকু করতে পারিনি। নিজের সম্মান, নিজের ক্রোধটুকু সারা জীবন তুমি মেনে এলে না। একবারও সুস্মিতার মনের কথা বুঝিয়ে না। বুঝি সরকা, 6টা সন্তানকে হারানোর পর এখনো একই ছাদের তলে আমি তোমার সঙ্গে বেঁচে আছি স্বামী। এই বৃদ্ধা বয়সে ঠাকুরের কাছে বারবার কামনা করবার পর আমি পেয়েছি আমার লক্ষ্মীন্দরকে। তুমি লক্ষ্মীন্দরের বিবাহ দিলে যে আমার কলখানা শূন্য হয়ে যাবে। সরকা, কিন্তু তুমি ভয় পাচ্ছ কেন? লক্ষ্মীন্দর যার সঙ্গে বিবাহ দেব, সে তো কোনো সাধারণ ঘরের কন্যা হবে না। এ হবে কোথায় পাবে তুমি সতী রমণী? পাবো সরকা, পাবো। তাই এই মুহূর্তে আমি নিয়ে যাবো অষ্টকন্যা লোহর গলায়। সারাদিন নগরে নগরে আমি ঘুরে দেখবো যে কোথায় সতী কন্যার আমি পাই। তাই যে সিদ্ধ করে দিতে পারবে ওই অষ্টকন্যা লোহর গলায়, তার সঙ্গে বিবাহ দেব আমার সীমা দুর্লভ লোকায়। যার আশীর্বাদে তুমি বেঁচে আছো, তার প্রতি সহায় রেখে তোমাকে একটা কথা আমি বলে যাই। বলো। যেই ভাষা তুমি মুখ থেকে বের করেছো, তোমার ওই মনের আশা যেন তিনি পূর্ণ করে ফেলেন, তিনি পূর্ণ করে। সরকা, এই সরকা, চলে গেল কত ভাগের জরুরি যেন চলে গেল। কিন্তু কি করে উপায়? এই মুহূর্তে যে আমাকে মাতৃ অন্বেষণে বের হয়ে যাবে, কিন্তু আমি একা কোথাও না, সঙ্গে করে নিয়ে যাবো আমি কাকু মনিকে। কোথায়? মন্দিরে কাকু, বলে ও মন্দিরে কাকু। কি হয়েছে? মন্ত্রী কাকু, আর বেশি বিলম্ব নয়। তোমার মনখানে চঞ্চল কেন? চঞ্চল হবে কেননা আজকের দিনে লক্ষ্মীন্দর যে অন্যায় করেছে, যে লক্ষ্মীন্দরকে পাঠশালায় আমি পাঠিয়েছিলাম যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সে হবে চম্পকনগরে দর্শনের একজন। তাই আমারও বর্তমানে আমার সিংহাসনে বসে প্রতিষ্ঠা করবে এই চম্পকনগর রাজপ্রাসাদ, কিন্তু তা তো হলো না মন্ত্রী। কেন?